তা আল্লাহ তাআলা পথটা দেখিয়ে দিয়েছেন। কোন পথ? আল্লাহর আনুগত্য করা, রসুলের আনুগত্য করা। তা আল্লাহ বলেছেন আল্লাহর পথে চলো, আল্লাহ রসুল বলেছেন আল্লাহর পথে চলো। যদি নাজাত পেতে চাও, আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, কবর আযাব থেকে বাঁচতে চাও, হাসরের মাঠে আল্লাহর কঠোর রাগ থেকে বাঁচতে চাও, অবশ্যই তুমি আমি মুহাম্মদ যেই পথটা তোমাকে দেখিয়েছি ওই পথেই তোমাকে চলতে হবে। ওই পথে চললেই আমি মুহাম্মদ তোমার প্রতি সন্তুষ্ট থাকবো এবং সবার আগে তোমার জন্য আমি আল্লাহর দরবারে তোমার জন্য সুপারিশ করে তোমাকে জান্নাতে পৌঁছাই দেব। তাই আমাদের আল্লাহর পথে চলতে হবে। কার পথে চলতে হবে? আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে পরে, আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল। ঠিক না বে ঠিক? আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল। আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল। যে আল্লাহ তোর করেছে সৃজন, সে আল্লাহ রে ডাকরে। আল্লাহ নামটি জপলে পরে পার পাবে রোজ হাসরে, পার পাবে রোজ হাসরে। যে আল্লাহ তোর করেছে সৃজন, সে আল্লাহ রে ডাকরে। আল্লাহ নামটি জপলে পরে পার পাবে রোজ হাসরে। আল্লাহ নামে কি যে মধু, আল্লাহ নামে কি যে মধু, হয়ে যায় আমি পাগল। আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে পরে, আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল। আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ রাহিম রহমান, তার করুণায় বেঁচে আছে সমস্ত মাখলুক জিন ইনসান। ঠিক না বেটি? আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ রাহিম রহমান, তার করুণায় বেঁচে আছে সমস্ত মাখলুক জিন ইনসান, সমস্ত মাখলুক জিন ইনসান। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ রাহিম রহমান, তার করুণায় বেঁচে আছে সমস্ত মাখলুক জিন ইনসান। তার নামেতে গাছের ডালে, তার নামেতে গাছের ডালে জিকির করে বুলবুল। আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল। আল্লাহর পথে চললে পরে, আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল। আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল, আল্লাহর পথে চল বান্দা, আল্লাহর পথে চল। কি বল? আল্লাহর পথে চললে জীবন সুন্দর হবে কিনা বলুন?
আল্লাহর পথে চললে জীবনটাকে সুন্দর করে দিবেন কে? আল্লাহ আমার জীবন সুন্দর করা মালিক। আর যার জীবনটাকে দুনিয়ার জমিনে সুন্দর করতে পারবে না, ওই ব্যক্তি অবশ্যই মৃত্যুর পরে তাকে জাহান্নামে গিয়ে তার সমস্ত গুনাহকে আগুন দ্বারা পরিষ্কার করে তারপরে সে জান্নাতে যাবে।